ভারত জোড়ো ন্যায়যাত্রায় এই মুহূর্তে রাহুল গান্ধী রয়েছেন এ রাজ্যের মুর্শিদাবাদে। আমরা সরাসরি চলে যাব সেখানে, সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। ভারত জোড়ো ন্যায়যাত্রার প্রথম দিন থেকেই রয়েছে বাংলার একমাত্র চ্যানেল কলকাতা টিভি। সেই রাহুল গান্ধীর সঙ্গে এই ভারত জোড়ো ন্যায়যাত্রায় রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সরাসরি চলে যাব সুচন্দ্রিমার কাছে। সুচন্দ্রিমা, যেটা জানতে চাইবো, এই মুহূর্তে ভারত জোড়ো ন্যায়যাত্রায় রাহুল গান্ধীর ঠিক কোন জায়গায় রয়েছেন মুর্শিদাবাদের, এবং তার পরবর্তী কর্মসূচি এবং তার রুট কি জানাতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? আজকে দেখো 19তম দিন ভারত জোড়ো ন্যায়যাত্রা। আজকে মুর্শিদাবাদে রয়েছি আমরা। গতকাল মালদায় শেষ হয়েছিল সুজাপুরে, সেখানে ক্যাম্পে রাত্রি যাপন করেছেন রাহুল গান্ধী, এবং সুজাপুর থেকে আজকে সকালে যে যাত্রা শুরু হয়েছে তা মালদা পেরিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করেছে রঘুনাথগঞ্জ হয়ে। আমরা জঙ্গিপুরে সেখানে সাংবাদিক বৈঠকে মিলিত হয়েছিলাম। জঙ্গিপুর থেকে তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু রাহুল গান্ধী আবার এই 2:30-এর পর তিনি ক্যাম্প থেকে বেরোন, এবং এখানে লালগোলাতে এখন যাচ্ছে যাত্রা বহরমপুরের দিকে। জঙ্গিপুর, লালগোলা হয়ে, ভগবানগোলা হয়ে বহরমপুরের দিকে এই যাত্রা এগিয়ে যাচ্ছে। এবং বাংলায় আজকে কিন্তু যে দ্বিতীয় ভাগের দ্বিতীয় দিন, সেখানে কিন্তু কংগ্রেসের সমর্থনে তাদেরকে এই যাত্রার সমর্থন করতে বামেদের উপস্থিতিও কিন্তু নজরে এসেছে। যেখানে জঙ্গিপুরে আমরা মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ তাদেরকে দেখতে পেয়েছি। কিন্তু সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতৃত্ব তাদেরকে পাশে না রাখলেও একসঙ্গে লড়ার বার্তা যেমন কংগ্রেস নেতৃত্ব আজকের সাংবাদিক বৈঠক থেকে দিয়েছে, ঠিক তেমন ভাবেই এই যে কর্মসূচির মধ্যে বামেদের উপস্থিতি, সেই মালদায় এবং মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় তারও প্রশাসনিক সভা হয়ে গিয়েছে, এবং সেই সভার পরে যখন কংগ্রেস নেতৃত্ব এখানে ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে পৌঁছেছে, মানুষের মধ্যে কিন্তু কোনো কংগ্রেস নেতৃত্ব মনে করছে যে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব নয়, জোটে একসঙ্গে তারা লড়াই করছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আজও তিনি বলেছেন যে একলা চলো লড়াইয়ের কথা। তাই কংগ্রেস নেতৃত্বের কাছে যেমন একটা চাপ সৃষ্টি হচ্ছে, সেই যাত্রার মধ্যে তাদেরকে বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু রাহুল গান্ধী জোট, অর্থাৎ লোকসভা নির্বাচনে জোটবদ্ধভাবে বিরোধী শক্তির তাদের একসঙ্গে লড়ার কথা এবং ভারত জোড়ো ন্যায়যাত্রা, দুটোকে আলাদা পাল্লায় রেখে কিন্তু সমানভাবে নিয়ে যাওয়ার কথাই বারংবার বলছেন তিনি। ভারত জোড়ো ন্যায়যাত্রার যে উদ্দেশ্য, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যের কথা, সেই 5 ন্যায়ের কথা বারংবার তিনি যখন এই জনসভাকে অ্যাড্রেস করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, ইন্টারাকশন করছেন। আজও তিনি বিড়ি শ্রমিকদের সঙ্গে সকালে কথা বলতে গিয়েছিলেন। তাদের অর্থাৎ লোকাল যে ইস্যুগুলো, সেগুলোকেও কিন্তু তিনি এই যাত্রা পথের মধ্যে শুনছেন এবং তাদের সমস্যা সমাধান করার জন্য আশ্বাস দিচ্ছেন। সেই ছবি মূলত দেখা যাচ্ছে যে জনসংযোগ যাত্রা, রাজনৈতিক লড়াই, সুচন্দ্রিমা, একটা কথা জানার তোমার কাছে, উঠে আসছে। সুচন্দ্রিমা, একটা কথা জানার, যে মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে এখন রাহুল গান্ধী যাচ্ছেন, সেখানে 22টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, যার মধ্যে 2টো ভারতীয় জনতা পার্টি, বাকি 20টাই তৃণমূল কংগ্রেস পেয়েছে। তো সেই জায়গায় যখন ভারত জোড়ো যাত্রার নিয়ে রাহুল গান্ধী যাচ্ছেন, মানুষের সাড়া কতটা আদৌ দেখতে পাচ্ছ? তুমি আমার ফোনের মাধ্যমে শুনতে পাচ্ছ সেই উচ্ছ্বাস। বৃদ্ধ, আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকেই কিন্তু রাহুল গান্ধীকে দেখার জন্য এগিয়ে আসছেন। এবং গতকাল অঙ্কুর যখন কাটিহাট থেকে লাভা হয়ে যখন মালদায় প্রবেশ করেছিল, হরিশ্চন্দ্রপুরের কাছে যে ভিড়ের মধ্যে দিয়ে রাহুল গান্ধীকে গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করতে হয়, সেই ভিড়ের মধ্যে একটা জিনিস কিন্তু উঠে আসছিল। সেখানকার সাধারণ মানুষদের জিজ্ঞেস করছিলাম আমরা যে মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং বহরমপুরে এই যে মানে সাংসদ পদ থাকায় কি মানুষকে সেখানে টানার জন্য যথেষ্ট? না কোনো বিধায়ক রয়েছে, না স্থানীয় নেতৃত্বের মধ্যে সেই অক্সিজেন রয়েছে। কংগ্রেস নেতৃত্বের করছে যে ভারত জোড়ো ন্যায়যাত্রা এই পদ দিয়ে যাচ্ছে, একদা কংগ্রেস দলের মধ্যে দিয়ে কংগ্রেস নেতৃত্ব অনেক অক্সিজেন পাবে। তাই কোথাও গতকাল ভারত জোড়ো যাত্রার সময় আমরা যখন দেখেছিলাম যে নেতারা ভিড় টেনে আনতো, যে যে প্রান্তে সেই সেই মানুষকে যাত্রা পথে পথযাত্রায় সামিল করার জন্য টেনে আনতো, কিন্তু এই মানুষগুলো যে অঞ্চলের মধ্যে দিয়ে যাত্রা যাচ্ছে, তুমি যে সংখ্যান বললে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রভাব থাকলেও এই যে মানুষ যারা রাস্তার দুধারে ভিড় করেছেন, তাদেরকে কিন্তু কোনো বিধায়ক টেনে আনেনি। তারা কিন্তু নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় তারা খবর পেয়েছেন যে তাদের এই অঞ্চল দিয়ে রাহুল
তিনি যাবেন। জাতীয় নেতা হিসেবে তার পরিচিতি, তার জনপ্রিয়তার জন্য কিন্তু মানুষজন এগিয়ে এসেছেন তাদেরকে দেখার জন্য। তাই এটাই তাদের কাছে প্রশ্ন ছিল যে এই সমর্থন, এটা কি শুধুই উচ্ছ্বাস, রাহুল গান্ধীকে চাক্ষুষ করার জন্য ঘন্টা খানেকের উচ্ছ্বাস, নাকি এটা ভোট বাক্সেও তার প্রভাব কংগ্রেস সমর্থন পাবে? তাই তারা কিন্তু বারংবার বলেছে যে এবার এখানে ফল বদলাবে। তৃণমূল কংগ্রেসকে মানুষজন ভরসা করেছে, তাই জোট হিসেবে যদি এখানে কংগ্রেস লড়ে তাহলে অবশ্যই কংগ্রেসের কাছে কিন্তু এই বাড়তি ক্ষমতা, অন্তত এই অধীর গড় গনি খান চৌধুরীর এলাকা, মুর্শিদাবাদ, মালদা, এই যে দুই জায়গায় গতকাল এবং আজকে যে যাত্রা যাচ্ছে, সেই পথ দিয়ে কংগ্রেস ভালো ফল লোকসভা নির্বাচনে করতে পারে বলে আশাবাদী হচ্ছে এখানকার মানুষ। সুচন্দ্রিমা, জেলার যারা স্থানীয় নেতৃত্ব, মুর্শিদাবাদ জেলার অধীর রঞ্জন চৌধুরী রাহুল গান্ধীর পাশেই আমরা দেখতে পাচ্ছি তাকে, কিন্তু বাকি যারা জেলার স্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা কি বলছেন? তুমি যে কথাটা এই মুহূর্তে বললে যে এটা একটা ঘণ্টাখানেকের উচ্ছ্বাস রাহুল গান্ধীর ব্যক্তিগত ক্যারিশমার জন্য, নাকি এই যে ভিড়টা এটা ওরা এখন দেখে মনে করছেন যে এটা ভোটে প্রতিফলিত হওয়ার, ভোটে কনভার্ট হওয়ার একটা এখনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন জেলার স্থানীয় কংগ্রেস নেতৃত্ব? দেখো, স্থানীয় নেতৃত্বের মধ্যে একটা দ্বিধা আপাতত রয়েছে, যেহেতু অধীর ঘরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সেই জায়গায় অধীর রঞ্জন চৌধুরী ব্যক্তিগতভাবে দলে প্রদেশ সভাপতি হিসেবে তার ভূমিকা এই যাত্রায় বাংলাদেশের মধ্যে কতটা শুধু কি ভিড় টানার, মানে একজন ক্রাউড পুলার হিসেবেই কি ভূমিকা পালন করছেন, নাকি সেই জননেতা হিসেবে নিজের বডি যখন নিয়ে যাচ্ছেন তখন সেখানে তার বক্তব্য কি, তার বক্তব্যই কোনো সামনে আসছে না। আমরা অসমে দেখেছি যেভাবে ভূপেন কুমার বড়ুয়া বা বিহারেও যখন দেখলাম অখিলেশ প্রসাদ সিং, তার যে সেই ভাষণ, তার সেই যে বিজেপির দিকে টার্গেট, তাকে আক্রমণ করা, শাসককে আক্রমণ করার সেই যে লক্ষ্য, সেটা যেমন অনেক বেশি মাত্রায় উদ্বেগ ছিল, তেমন ভাবেই তার উল্টো প্রতিচ্ছবি কিন্তু অনেক রাজ্যে তিনি হাইকমান্ডের কাছে এতটাই নিশ্চুপ হয়ে রয়েছে, নাকি হাইকমান্ডের নির্দেশে নিশ্চুপ হয়ে রয়েছেন, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। যে রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী নিজের মালদা পর মুর্শিদাবাদে আসছে, তাদের সেখানে জনতার কাছে পোস্টার দেখা যাচ্ছে অধীর চৌধুরীর, স্থানীয় নেতৃত্ব তারাও আসছে, কিন্তু কোথাও হয়তো মনের মধ্যে সেই ক্ষোভটা রয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে যে তৃণমূল, তারা কংগ্রেস নেতৃত্ব, প্রদেশ নেতৃত্ব বলছে যে তৃণমূল তাদের কর্মী সমর্থকদের মেরেছে বা যাদের হাতে তাদের কর্মী সমর্থকরা প্রাণ দিয়েছে, তাদের ন্যায়টা কি করে তারা পাবে? সেই ন্যায়টা কি কংগ্রেস হাইকমান্ড তাদের জন্য দিতে পারবে? তাদের জেলায় যখন রাহুল গান্ধী এসছে হাইকমান্ডের কাছে, অধীর চৌধুরী কি সেই ন্যায়টা কি সেই কর্মী সমর্থক যারা নীতিতলায় কাজ করেছে, পঞ্চায়েত নির্বাচনে যে রক্ত ঝরেছে, সেই ন্যায় কি রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা থেকে সেই মানুষজন পাবেন? এ বিষয়ে কিন্তু জয়রাম রমেশ, তিনি আজকে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে তিনি আঞ্চলিক কোনো বিষয়ে তিনি ঢুকবেন না, এটা সম্পূর্ণ প্রদেশ নেতৃত্বের বিষয়। রাজনৈতিক দলের মধ্যে বোঝাপড়ার দিক দিয়ে ভুল হতে পারে, কাদা ছোড়াছুড়ি হতে পারে, সেটা স্বাভাবিক বিষয়, কিন্তু কোনো রকম ভাবে তিনি আঞ্চলিক বিষয়ে মন্তব্য করবেন না। তাই কোথাও হয়তো সেটা প্রদেশ নেতৃত্ব বা আঞ্চলিক এখানে যে নেতৃত্ব রয়েছে তাদের মনের মধ্যে একটু হলেও হয়তো উষ্মা প্রকাশ করার জায়গা থাকছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। এখানে ঘোষিতভাবে